রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আরও জানাতে রংপুরের জনসভাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, তারেক রহমান তো 4:30টায় সেখানে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে জনসভাস্থলে পরিস্থিতি জানাবেন, জনসমাগম কেমন দেখতে পাচ্ছেন? প্রায় 2 যুগ পর রংপুরে আসছেন তারেক রহমান। তবে তারেক রহমান এবার আসছেন দলের প্রধান হিসেবে, দলের চেয়ারম্যান হিসেবে আসছেন নির্বাচনী প্রচারণায়। নির্বাচনী প্রচারণা শুরু হবার পর থেকেই প্রতিদিনই কোথাও না কোথাও নির্বাচনী জনসভায় যুক্ত হচ্ছেন বিএনপি চেয়ারম্যান। সেখানে তার যে পরিকল্পনা, দেশ নিয়ে মানুষ নিয়ে, সেসব পরিকল্পনা নির্বাচনী জনসভায় তিনি তুলে ধরছেন। আজকে এই রংপুরে আসছেন, রংপুরে তিনি জনসভায় বক্তব্য রাখবেন। এখানে এরই মধ্যে রংপুরে যেসব আসন রয়েছে, ধানের শীষের প্রার্থী যারা আছেন সেই সব প্রার্থীদের কর্মী সমর্থকেরা এরই মধ্যে এই রংপুরের এই সমাবেশ স্থলে এসে পৌঁছেছেন। তারেক রহমানের বিকেল 4:30টার দিকে আসার কথা ছিল, কিন্তু তিনি বাদ জুমাত বগুড়া থেকে নামাজ আদায় করে এই রংপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে বেশ কয়েকটি পথসভায় অংশ নিচ্ছেন এবং আসার পথে তিনি শহীদ আবু সাঈদের সমাধি জিয়ারত করবেন। এবং আমরা যে বিষয়টি দেখেছি যে তারেক রহমানের আগমনকে ঘিরে এই রংপুরে কিন্তু উৎসবের আমেজ বিরাজ করছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে, কারণ দীর্ঘদিন পর দলের প্রধান আসছেন, নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন, তিনি দিক নির্দেশনা দেবেন কি করে ধানের শীষকে বিজয়ী করা যায়, কি করে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা যায় জনগণের ভোটে, এই দিক নির্দেশনা দেবেন। আমরা জানি যে 3 দিনের সফরে উত্তরবঙ্গে অবস্থান করছেন বিএনপি চেয়ারম্যান। গতকালকে রাজশাহী, নওগাঁ এবং বগুড়ায় একাধিক জনসভায় তিনি অংশ নিয়েছেন। আজকে আজকে একটি মাত্র জনসভা। এখানে এই জনসভায় তিনি সন্ধ্যা নাগাদ পৌঁছতে পারেন যতটুকু ধারণা করা হচ্ছে। তবে তার যে গাড়িবহর যেদিকে যাচ্ছে সেদিকে কিন্তু হাজারো নেতাকর্মী, হাজারো উৎসুক জনতা বা তারেক রহমানকে এক নজর দেখার জন্য সর্বস্তরের মানুষ রাস্তায় ভিড় করে, যে কারণে গাড়ির গতি কমিয়ে আসতে হয়, যে কারণে নির্ধারিত সময়ে সব অনুষ্ঠানে উপস্থিত হওয়া সম্ভব হচ্ছে না। এটি আসলে তারেক রহমানের যে সফরসূচি রয়েছে সেই সফরসূচিতে আমরা প্রতিটি জায়গাতে কিন্তু একই চিত্র দেখছি। তিনি যে জনসভায় বক্তব্য রাখছেন সেখানে লাখো জনতার ঢল নামছে এবং এটি শুধু যে রংপুরে তা কিন্তু নয়, এর আগে যে কয়েকটি জনসভায় অংশ নিয়েছেন তিনি, প্রতিটি জনসভাতেই একই চিত্র আমরা দেখেছি। এই মাত্র পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের যে জনসভা, এই জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে এই জনসভাস্থলে এসে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা এবং এই রংপুর বিভাগে যারা বিএনপি মনোনীত প্রার্থী, ধানের শীষের প্রার্থী যারা আছেন তারা এরই মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা এর আগে দেখেছি প্রতিটি জনসভায় সংশ্লিষ্ট এলাকায় যারা ধানের শীষের প্রতীকে নির্বাচন করবেন তাদেরকে বিএনপি চেয়ারম্যান মঞ্চে সবার সাথে পরিচয় করিয়ে দেন এবং ধানের শীষের পক্ষে ভোট চান। আজকেও ঠিক তাই করবেন বিএনপি চেয়ারম্যান, রংপুরবাসীর কাছে ধানের শীষের জন্য ভোট চাইবেন। এখানে যারা প্রার্থী আছেন তাদেরকে বিজয়ী করে আনার জন্য সবার কাছে আহ্বান জানাবেন। আরেকটি বিষয় একটু জানাবেন, রংপুরে তো বেশ কিছু সমস্যাও রয়েছে, আপনি তো সেখানে নিশ্চয়ই আপনি ভোটারদের সাথে কথা বলেছেন, তারা আসলে কোন বিষয়টি সবচেয়ে বেশি বলছেন? দেখুন, বিএনপি চেয়ারম্যান যেখানে যাচ্ছেন সেখানে কিন্তু সাধারণ মানুষের সাথে কথা বলছেন বা দর্শক সারি থেকে যারা উপস্থিত থাকেন তাদেরকে কিন্তু বেশ কয়েক জায়গায় মঞ্চে ডেকে এলাকার যে সংশ্লিষ্ট সমস্যা সেটি শুনছেন এবং তা পূরণে প্রতিশ্রুতি দিচ্ছেন। আজকেও তারেক রহমান এখানে আসবেন। উত্তরবঙ্গ এমনিতেই নানা ধরনের সংকটে আছে, উন্নয়ন বঞ্চিত এলাকা হিসেবে পরিচিত উত্তরবঙ্গ, বিশেষ করে রংপুর বিভাগ সবচেয়ে উন্নয়ন বঞ্চিত বলে এটি বিভিন্ন সময়ই নেতারা দাবি করে থাকেন। ধারণা করা হচ্ছে যে আজকে তারেক রহমান প্রতিশ্রুতি দেবেন যে রংপুরকে যাতে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায়, কি করে রংপুরবাসী সহ রংপুর বিভাগে যারা আছেন তাদের জীবনমান উন্নয়ন হয়, যারা বেকার আছেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়, যারা নারী আছেন নারীদেরকে কর্মসংস্থান কিভাবে করা যায় এবং সর্বোপরি উত্তরবঙ্গে যারা আছেন
তাদের উন্নয়নে তিনি বেশ কিছু প্রতিশ্রুতির কথা তুলে ধরবেন। আমরা গতকালকে যেমন রাজশাহীতে দেখেছিলাম তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন যাদের ব্যাংক ঋণ অর্থাৎ কৃষি ঋণ যাদের 10,000 টাকার মধ্যে আছে তাদের সুদসহ ঋণ মৌকুফ করে দেওয়া হবে, এটি তিনি ঘোষণা দিয়েছেন গতকাল। এবং তার ইতিবাচক সিদ্ধান্তে সেই সমাবেশে যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু করতালি দিয়ে তারেক রহমানের এই ঘোষণা এটিকে স্বাগত জানিয়েছেন। এবং কৃষকের যে সমস্যা অর্থাৎ কৃষি নির্ভর এলাকা উত্তরবঙ্গ, এই কৃষকের সমস্যা দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন। উত্তরবঙ্গে যদি কেউ কৃষি নির্ভর শিল্প কারখানা গড়ে তোলে সেক্ষেত্রে তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে সেক্ষেত্রে কৃষি নির্ভর যেসব কল কারখানা বা মিল ফ্যাক্টরি হবে সেখানে সরকারের পক্ষ থেকে বিশেষ প্রণোদনার ব্যবস্থা থাকবে। এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তারেক রহমান কিন্তু বরাবরই বলছেন যে বিএনপি 31 দফা নিয়ে বেশ কিছুদিন যাবৎ মানুষের কাছে যাচ্ছে। এখন নির্বাচনী জনসভায় 31 দফার পাশাপাশি আরো বেশ কিছু পরিকল্পনা তুলে ধরছেন। অর্থাৎ সব পরিকল্পনা তখনই বাস্তবায়ন সম্ভব হবে তারেক রহমান বলছেন যখন মানুষ ধানের শীষে ভোট দেবে এবং বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে। শরীফ, আপনাকে ধন্যবাদ। রংপুর থেকে জানাচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ।